তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 11 এর ওজন 115 পৃষ্ঠার পর 16 পৃষ্ঠার এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি, এখানে 4 নম্বর কাজ রয়েছে। 650 গ্রাম ওজনের কোনো জিনিস আদর্শ বাটখারা দিয়ে ওজন করার জন্য কোন বাটখারা ব্যবহার করব তা বের করি। এখানে দেখো একটি অ্যানালগ মাপনি, এখানে 650 গ্রাম জিনিস আছে। এই জিনিসটি মাপার জন্য আমরা যে বাটখারা ব্যবহার করব তা হলো তুলি বলছে আমি 650 গ্রামের কাছাকাছি সবচেয়ে ভারী বাটখারা 500 গ্রাম থেকে শুরু করেছি। তাহলে প্রথমে একটি 500 গ্রামের বাটখারা দেওয়া হয়েছে। রাফি বলছে আমি এভাবে ওজন করেছি। সেটা হলো, দেখো এখানে রাফি করেছে কি 500 গ্রাম এবং 200 গ্রাম মিলিয়ে 700 গ্রাম দিয়েছে, আবার এখানে 50 গ্রাম দিয়ে কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যেহেতু 650 গ্রাম আছে তার সাথে আরো 50 গ্রাম দিয়ে 700 গ্রাম মিল করেছে। আবার তুলি যেটা করেছে সর্বোচ্চ এই 500 গ্রাম দিয়েছে, তারপরে 500 গ্রামের পরে থাকে আর 150 গ্রাম, তার জন্য 100 গ্রামের একটা বাটখারা এবং 50 গ্রামের একটি বাটখারা ব্যবহার করেছে। আমরা দেখি 5 নম্বরে কি রয়েছে। চিন্তা করি আদর্শ বাটখারা দিয়ে কিভাবে 3 কিলোগ্রাম 220 গ্রাম ওজন করা যায়। এখানে রাফি বলছে 1 কিলোগ্রাম গুণ 3 অর্থাৎ 1 কিলোগ্রামের 3টি বাটখারা, তারপর 200 গ্রাম গুণ 1 200 গ্রামের একটি বাটখারা, আর 20 গ্রাম গুণ 1 20 গ্রামেরও একটি বাটখারা। এখানে তুলি যা করেছে তা হলো 1 কিলোগ্রাম ওজনের বাটখারা নিয়েছে, গুণ চিহ্ন 3টি নিয়েছে, তারপর 100 গ্রাম গুণ 2 অর্থাৎ 100 গ্রামের 2টি বাটখারা নিয়েছে, এবং 10 গ্রাম গুণ 2 10 গ্রামেরও 2টি বাটখারা নিয়েছে। এইভাবে 3 কিলোগ্রাম 220 গ্রাম মিল করেছে। এখানে টিয়া বলছে আরও কতভাবে করা যায় চিন্তা করি। তাহলে তুমিও চিন্তা করো যে আর কতভাবে এখানে করা যেতে পারে। আমরা 1 কিলোগ্রামের 3টা বাটখারা এখানে নিয়েছে। আমরা যদি এভাবেও করি যে 1 কিলোগ্রামের 3টি বাটখারা, তার সাথে আমরা এখানে যদি নেই যে 50 গ্রামের 4টি বাটখারা, তাহলে 200 গ্রাম হয়, আর 10 গ্রামের একটি বাটখারা, অর্থাৎ আমরা এই হিসাবটা আমাদের মতো করে করতে পারি। এভাবে আমরা লিখতে পারি এভাবে যে 1 কিলোগ্রাম গুণ চিহ্ন দিয়ে আমরা 2 লিখতে পারি, অর্থাৎ আমরা 2টি নিব, 1 কিলোগ্রামের নিব 2টি। তাহলে 2 কিলোগ্রাম হলো। আমরা 500 গ্রামেরও নেব এরকম 2টি, তাহলে 3 কিলোগ্রাম হবে। 500 গ্রাম
500 গ্রামেরও আমরা দুইটি নিব। তাহলে 500 গ্রাম দুইটি হলে আমাদের 1 কিলোগ্রাম হয়, আর এখানে হয় 2 কিলোগ্রাম, মিলিয়ে হলো 3 কিলোগ্রাম। এবারে 3 কিলোগ্রাম নেওয়ার পরে আমরা আরও নিতে পারি, যেহেতু আরও আছে 220 গ্রাম। আমরা যদি বলি যে আমরা নিব এখানে 100 গ্রাম দুইটি, তাহলে এইভাবে 100 গ্রাম দুইটি নিতে পারি। 100 গ্রামের বাটখারা আমরা দুইটি নিয়ে 200 গ্রাম বানাই। তারপরে 20 গ্রাম, 20 গ্রামের জন্য আমরা 10 গ্রামের দুইটি নিতে পারি, অথবা 20 গ্রামের একটি নিতে পারি। নিলেও আমাদের একই রকম ভাবে এই 3 কিলোগ্রাম 220 গ্রাম এর ওজন আমরা এই অংশটুকু দিয়ে এইভাবে যদি আমরা নেই, তাহলেও এইভাবে নিলেও আমরা একই রকম ভাবে এই 3 কিলোগ্রাম আর 220 গ্রাম ওজন পরিমাপ করতে পারি, বা এই বাটখারা এভাবে আমরা নিয়ে ওজন পরিমাপ করতে পারি। তোমরাও এভাবে আরো নতুনভাবে বাটখারা নিয়ে এই ওজনটা মিল করবে। আসো আমরা দেখি তারপরে কি রয়েছে। তারপরে দেখা যাচ্ছে একটি নিজে করি কাজ রয়েছে। 5 কিলোগ্রাম 38 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কি কি আদর্শ বাটখারা ব্যবহার করা যায়। তাহলে আমরা এই কাজটা খাতায় করব। এখানে 5 কিলোগ্রামের জন্য আমরা নেব 1 কিলোগ্রামের 5টি। আমরা 1 কিলোগ্রামের জন্য নেব 1 কিলোগ্রামের 5টি বাটখারা নিব, তাহলে হলো 5 কিলোগ্রাম। তারপরে 38 গ্রাম আমাদের মিল করতে হবে। তাহলে 38 গ্রামের জন্য আমরা কি কি বাটখারা নিব। 38 গ্রামের জন্য আমাদের বাটখারা রয়েছে 20 গ্রামের একটি বাটখারা নেওয়া যায়। তাহলে এখানে 20 গ্রামের একটি বাটখারা নিলাম। একটি বাটখারা নিলে পরে 20 গ্রাম হলো। এখন আরো দরকার হলো এখানে 18 গ্রাম। তার জন্য আমরা 10 গ্রামের একটি বাটখারা নিব। আমরা 10 গ্রামের একটি বাটখারা নিলাম। নেওয়ার পরে এখন যা হলো তা হলো 30 গ্রাম হলো, কিন্তু আমার 38 গ্রাম দরকার। তাহলে আমাদের আরো আছে আদর্শ বাটখারা 5 গ্রাম। তাহলে আমরা একটি 5 গ্রামের বাটখারাও নেই।
আমরা 5 গ্রামের একটি বাটখারা নিলাম, তাহলে এখন হলো 35 গ্রাম। 35 গ্রাম নেওয়ার পরে আরও থাকে 3 গ্রাম। এখন এই 3 গ্রামের জন্য আমরা বাটখারা যা নেব, অর্থাৎ এখানে আর আদর্শ বাটখারা নেই, যেহেতু আমাদের বইয়ের মধ্যে যে বাটখারাগুলোর ছবি রয়েছে আমরা আগের পৃষ্ঠাতে পড়েছি, এখানে 5 গ্রাম পর্যন্ত বাটখারা রয়েছে, কিন্তু বাকি 3 গ্রামের কোনো বাটখারা নেই। সেক্ষেত্রে আমরা বাটখারার ব্যবহার করে এই 38 গ্রাম পরিমাপ আমরা করতে পারছি না, কারণ 38 গ্রাম বাটখারা দিয়ে পরিমাপ করা যাচ্ছে না। আমাদের বাটখারা যেহেতু 5 গ্রামের বেশি বা 5 গ্রামের কম নেই। আমাদের যদি বাটখারা 1 গ্রামের থাকতো, তাহলে আমরা 1 গ্রামের বাটখারা 3টি ব্যবহার করতাম। 1 গ্রামের বাটখারা আমরা যদি 3টি ব্যবহার করতে পারতাম, তাহলেই এখানে সম্ভব হতো এই এই 38 গ্রাম 5 কিলোগ্রাম 38 গ্রাম ওজনের নির্দিষ্ট কোনো জিনিস পরিমাপ করতে আমরা যদি এভাবে 1 গ্রামের বাটখারা পেতাম, তাহলে 1 গ্রামের বাটখারা 3টি পেলেই আমাদের হয়ে যেত। কিন্তু 1 গ্রামের বাটখারা 3টি সম্ভব নয়। সুতরাং আমাদের পক্ষে এই বাটখারা ব্যবহার করে এই 38 গ্রাম ওজন পরিমাপ করাও কঠিন, অত্যন্ত দুরূহ ব্যবহার হয়ে যাবে। এখানে যেহেতু আদর্শ বাটখারা হিসেবে 5 গ্রাম পর্যন্ত আছে, আমরা এইটি ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি আমরা এক্ষেত্রে 5 গ্রামের বাটখারা 2টি ব্যবহার করি, তাহলে আমাদের 2 গ্রাম জিনিস বেশি হয়ে যাবে, 38 গ্রাম পরিমাপ করা যাবে না। এটা তোমাদের মনে রাখতে হবে। আসো আমরা দেখি তারপরে কি রয়েছে। এখানে দেখো যে তারপরে যে সমস্যাগুলো রয়েছে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এর মধ্যে দিয়ে আমরা এই পাঠেও শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।